নবী আমার যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করিয়া যায়, ওই দিন মায়ার নবী 3 দিনের অনাহারী। 3 দিনের পর্যন্ত নবী কিছু খায় না, কদম বাড়াইতে পারে না। সামনে যাইতে 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 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেল। আবু বকর আবু বকর আবু বকর বলে ডাক দেয় নাই। মায়ার নবী বাহিরে দাঁড়াইয়া দরওয়াজাটা টোকা মারছে, যদি ডাক দেয় বেঈমানরা তো ওত পেতে আছে, কখন নবীরে ধরব আর জবাই করব। রাহমাতুল লিল আলামিন এইভাবে দরওয়াজা টোকা দেওয়ার সাথে সাথে দরওয়াজাটা অটোমেটিক খুলে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে হাজির হয়ে গেল। আবু বকর বলে ও পয়গম্বর, এখনই কি মক্কা ছেড়ে মদিনায়? হ্যাঁ হ্যাঁ, এখনই মক্কা ছেড়ে মদিনায়। মায়ার নবীর চোখের পানি আর নবী রাখতে পারে না। আবু বকরও কাঁদে, মায়ার নবীও কাঁদে। নবী আবার বলে আবু বকর তাড়াতাড়ি চলো, বেঈমানের হাতে তলোয়ার তীর ধনুক নিয়ে আমাকে তাড়া করতেছে, এখন আর একটা সেকেন্ডও এখানে থাকা যাবে না। আবু বকরকে সাথে লইয়া মায়ার নবী সামনে আগাইতেছে। হঠাৎ করিয়া মায়ার নবী নজর করে তাকায়, দেখে আবু বকর একবার নবীর ডানে যায়, পিছনে যায়, সামনে যায়, বামে যায়। কি আবু বকর, আপনি কি পাগল হয়ে গেছে? আবু বকর বলে নবী, হ্যাঁ আমি তো আপনার বড় আশিক, আমি তো আপনার বড় পাগল। মক্কার সব বেঈমানেরা আপনার দুশমন, আপনারে মাইরা ফেলবে। তীর হাতে নিয়ে কোন দিক থেকে যেন তীরটা চলে আসে। ডান দিক থেকে যদি তীর আসে, আমি দৌড়াইয়া ডানে যাই, আমি সিনাটা পাইতা দেই, যাতে করে আপনার সিনায় তীর লাগার আগে আমি আবু বকরের সিনাটা ক্ষত বিক্ষত হয়ে যাক, মরি মরি আমি মরি। নবী আপনার শরীরে যেন একটা কাটার আসর না লাগে, ফুলের টোকা না লাগে। এই জন্য আমি নবী ডানে যাই, বামে যাই, বামের তীরটা যেন আমার সিনায় লাগে, ডানের তীরটা, সামনের তীরটা, পিছনের তীরটা যেন আমার সিনায় লাগে, আপনার গায়ে জানি একটা কাটার আসর না লাগে। এইভাবে করতে করতে জাবালে সুর, অনেক উঁচু বড় একটা পাহাড়, ওই পাহাড়ে একটা গুহা, ওই গুহার মধ্যে গিয়া আবু বকরকে সঙ্গে লইয়া মায়ার নবী ওখানে হাজির হয়ে গেছে। আবু বকরকে বলে আবু বকর, আমি আর চলতে পারি না, আমি বড় দুর্বল, আমার পেটে বড় ক্ষুধা, আমার শরীরটা ভালো না, কত রাত হয়ে গেল ঘুমাই না। আবু বকর তোমার রান মোবারকটা একটু দাও, আমি তোমার রান মোবারকে আমার মাথাটা রাইখা একটু ঘুম পড়ি, আমি একটু আরাম করি। আবু বকর তো মহা খুশি হয়ে গেল, নবীর চেহারাটা থাকবে আমার চোখ বরাবর, আমি তৃপ্তি সহকারে আজকে নবীরে দেখব। এত মজা কইরা নবীরে আর কোনোদিন দেখতে পারি নাই, মায়া লাগাইয়া নবীরে দেখবে। হযরতে আবু বকরের রান মুবারকে, আবু বকরের রান মুবারকে মায়ার নবী ঘুমাইছে। হঠাৎ করিয়া মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া 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 আবু বকর আফসোস করে, হে মক্কার বেঈমানেরা, তোরা কারে তারায়া দেশ, তোরা চিনলি না মুহাম্মদকে, তোরা চিনলি না। আজকে মক্কায় থাকতে দেশ না, মদিনায় তোরা হিজরতে বাধ্য করেছো। আবু বকর চোখের পানি ফালাইয়া কাঁদে না। যদি নবীর চেহারার উপরে চোখের পানি পড়ে, মায়ার নবী কমলমতি নবীর ঘুম ভেঙে যাবে, নবী কষ্ট পাবে বলে ওই মাথার পাগড়ি রুমাল ছিড়িয়া ছিড়িয়া সমস্ত গর্তগুলি আটকায় দিছে। একটা গর্ত বাকি ছিল, পায়ের গোড়ালি দিয়া ঠেসে ধরছে, কিন্তু ওই গর্তের মধ্যে যে সাপ, নবীর প্রেমে পাগল হযরতে
আবু বকর সেটা জানে না। এই গর্তে আসবে, সাপ জেনেছে নবীর নুরানি মায়াবী চেহারা দেখবে, সাপ তৃপ্তি সহকারে দেখবে, বড় আশা। এবার মায়ার নবী হঠাৎ করিয়া নজর করিয়া তাকায় দেখে আবু বকর চোখের পানি ফালাইয়া কান্না করে। কি ব্যাপার আবু বকর, তোমার চোখে পানি কেন? কেন তোমার চোখের পানি আমার চেহারায় পড়লো? আবু বকরকে বলে, কেন এই বাপ দাদার ভিটা বাড়ি কি ছাড়তে মন চায় না? আবু বকরের জন্য কাঁদো। আবু বকর বলে, নবী না না, আমি তো আপনার মায়ায় কাঁদি, আর পায়ের গোড়ালি দিয়া যে আমি একটা গর্ত ঠেসে ধরেছি, বারবার বারবার সাপ আমার পায়ে আঘাত করতেছে, ধ্বংসন করতেছে, আমার পুরো শরীরটা বিষে বিষাক্ত হয়ে গেছে। ও নবী, আমার অজান্তে এক ফোঁটা চোখের পানি আপনার চেহারার উপরে পড়েছে। ও নবী, আপনি আমারে ক্ষমা করবেন, আপনার ঘুমে ডিস্টার্ব করলাম। আবু বকর, তুমি পাউটা উঠাও। যেই আবু বকর পা উঠাবার সাথে সাথে ওই সাপ গর্ত থেকে সাপ ওইটা ফানা মেলিয়া মায়ার নবীর সালাম জানায় আর বলে, ও পয়গম্বর, আমি বড় অন্যায় করেছি আবু বকরের সাথে। আবু বকর আপনার প্রিয় সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া সাহাবী। আপনার আবু বকরের সাথে আমি মহা অন্যায় করেছি আঘাত করিয়া। ও পয়গম্বর, আবু বকর ভাই আমারে বাধা দিয়েছে, তাই তো আঘাত করেছি। আপনি তো বেশিক্ষণ থাকবেন না, এখান থেকে বিদায় হয়ে যাবেন। আমি যদি আপনার দেখা তৃপ্তি না নিতে পারি, আমার মনে বড় দুঃখ থেকে যাবে। ও নবী, এই জন্য আমি আঘাত করেছি, আমারে মাফ করে দিবেন। নবীর মুখের থেকে লালা বের করিয়া আবু বকরের পায়ের ক্ষত স্থানে দিল, আস্তে করে 20 গুলি পানি হয়ে গেল। বেঈমানের সারা পাওয়া যায়, গুহার চতুর্দিক দিয়া ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। কি ব্যাপার? একদল বেঈমানেরা কয়, দেখছি আমি নিজে এই গুহার মধ্যে নবী আর আবু বকর পালাইছে। কয়, আরে বোকা, এটা কেমনে সম্ভব? এই গুহা তো আজকের না, বহু আগের গুহা। দেখুস না, মাকড়সায় জাল বেঁধে রেখেছে, কবুতর ডিম পারিয়া বাসা বানাইয়া তা দিতেছে। এটা তো আজকের গুহা না, এটা বহু আগের গুহা। তাই তো, আসলেই তো নবী এখানে নাই। আল্লাহর নবীকে আমার আল্লাহ বলেছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও নবী, ভয় নাই। নবী আমার আবু বকরকে বলে, চিন্তা করবা না, আমাদের সাথে কেউ নাই, কেউ নাই, আমাদের সাথে আমার আল্লাহ আছে। যত বড় মুসিবতেই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। লম্বা ঘটনা। ওই গুহা থেকে নবী সোজা মদিনায়, মক্কার থেকে মদিনা 450 কিলোমিটারের রাস্তা, 14 দিন লেগেছে পায়ে হেঁটে হেঁটে। ওরে নবীর উম্মত, কত কষ্ট নবী করলো। এই মক্কা ছেড়ে নবী মদিনায় গেল। মক্কার মানুষ নবীরে ধাওয়ায়, মদিনার মানুষ অপেক্ষায় আছে, নবী কখন আসবে আর আমাদের বুকে টেনে নিব। নবী যখন মদিনায় গেল, মদিনার মানুষগুলি নবীর জন্য পাগল হয়ে গেল। সংক্ষেপ কথা হলো, এই মক্কার থেকে আবার আবু জাহাল ধীরের দায়ার বলে, পালাইয়া মক্কা ছেড়ে মদিনায় গেছো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বুকের পাটা যদি শক্ত থাকে, তাহলে বদরের ময়দানে দেখা করো। নবী এবার আর চোখের পানি রাখতে পারে না। নবী বলে, আল্লাহ, বাপ দাদার ভিটা বাড়ি সারিয়া মদিনায় আসলাম, এখন দিয়ে আবার মদিনায় আবু জাহাল হুমকি দেয়, মারার কথা কয়, হত্যার কথা কয়। আল্লাহ বলে, নবী ভয় নাই, চিন্তাও নাই,
আপনি একটু গণনা কইরা দেখেন আপনার দলে কতজন মুসলমান। নবী বলে ও আল্লাহ 313 জন। আল্লাহ কয় ভয় নাই, আমি আল্লাহ 313 জন মুসলমানদের মাধ্যমেই হাজার বেঈমানকে পরাজয় করিয়া আমি আল্লাহ আপনার গলায় বদরের ময়দানে বিজয়ের মালা পরায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বদরের ময়দানে হাজির হলো। মোটা মোটা বড় বড় শক্তিশালী সাহাবায়ে کرام বলে না, পেটে ভরা। সাহাবীরা কয় না, ক্ষুধার্ত সাহাবী। 17ই রমজান বদরের ময়দানে হাজির। কিন্তু ভাই সংখ্যা বেশি দিয়া যুদ্ধ হয় না, শক্তি দিয়া যুদ্ধ হয় না, যুদ্ধ হয় ইমানের বলে বলিয়ান হইয়া। যার ইমান যত মজবুত তার জবানের পাওয়ার তত বড় শক্তিশালী। আর ওই শক্তি দিয়েই গোটা পৃথিবী বিজয় করা যায়, ঠিক কিনা? বদরের ময়দানে গেল, যুদ্ধ হইল, মুসলমানের গলায় বিজয়ের মালা আসলো। আবার নবী মদিনায় গেল। সংক্ষেপ অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা একজনও ছিল না, সেখান থেকে 313 থেকে মুসলমানের সংখ্যা অল্প দিনের ব্যবধানে হয়ে গেল 10,000। কত হাজার! এখন মুসলমান তো কাউরে পরোয়া করে না, ভয়ও পায় না। আল্লাহ বলে নবী জন্মভূমিতে যাবেন না, মাতৃভূমিতে যাবেন না। নবী কয় হ্যাঁ, আপনার অর্ডারের অপেক্ষায়। আল্লাহ কয় অর্ডার দিলাম, মক্কায় যান। এবার যাইয়া মক্কাটা দখল করিয়া নেন। মক্কাটা দখল করার জন্য নবী আমার 10,000 সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে সামনে আগাইতেছে। বেঈমানদের কানে আওয়াজ যায়, মুহাম্মাদের দলে তো এখন লোক বেড়ে হয়ে গেছে 10,000। বাধা দিবা, রুখে দিবা, নাকি মক্কায় ঢুকতে দিবা? মক্কায় ঢুকতে পারলে কিন্তু মক্কা দখল করে নিবে। বেঈমানের কিছু অংশ কয় না না না, মক্কায় ঢুকতে দিব না, আমরা রুখে দাঁড়াবো, আমরা বাধা দিব। আর একদল বেঈমানেরা কয় জানো, যেই কাফেলা বাধা দিবা ওই কাফেলায় হযরতে উমর। তাহলে আর বাধা দেওয়া যাবে না। এবার সবাই বিড়ালের মতো পালায়া গেল, ইঁদুরের মতো পালায়া গেল। আল্লাহর নবী মক্কার জমিনে ঢোকার সাথে সাথে আমার নবী ডেকে বলে, এ মক্কার লোকেরা, আপনারা তো কেউ আমার বাবার আত্মীয়, আপনারা কেউ আমার দাদার আত্মীয়, আপনারা কেউ আমার চাচার আত্মীয়, আপনারা কেউ আমার বিবি সাহেবার আত্মীয়, আপনারা কেউ বা আমার নিজের আত্মীয়, আপনারা কেউ বা আমার বংশীয় আত্মীয়, আপনারা কেউ বা আমার প্রতিবেশী। আপনারা আমারে মারতে কম মারেন নাই, আমার রক্ত জড়াইছে, দুঃখ নয়, প্রতিশোধ নেওয়ার জন্য আমি নবী আসি নাই। আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। সাধারণ ক্ষমার আওয়াজ পাইয়া ঝাঁকে 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 নবীর হাতে হাত রাইখা বেঈমানেরা কাফিরেরা মুসলমান হয়ে যায়। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1.25 লক্ষ। কত কমে গেছে আওয়াজ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আমি ফিনিশিং দিতে যতটুকু সময় লাগে, এই শেষ আলোচনা শেষের দিকে। রাগ করতেছেন আপনারা? আরে ভাই, আজকের প্রোগ্রাম শেষ, আগামীকাল কি হবে? কিন্তু আগামীকাল তো এমনও হতে পারে আমাকে কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া মসজিদের খাটিয়ায় চড়াইয়া ইমাম সাহেব সিনা বরাবর দাঁড়ায় যেতে পারে। কথা বলেন না কেন? মরণের গ্যারান্টি আছে, নিঃশ্বাসের বিশ্বাস, যে কোনো অবস্থায় আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আরাফার ময়দানে ভাষণ দিতেছে। ও সাহাবায়ে কেরাম, যেই দায়িত্ব আল্লাহ আমারে দিয়েছে, এই দায়িত্ব কি পরিপূর্ণ আমার দ্বারা আদায় হয়েছে? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর
আপনি দায়িত্ব পালন করেছেন, আপনার বিদায়ের পর কেমনে দায়িত্ব পালন করা লাগবে এটাও শিখায় গেছেন। নবী আমার খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠাইয়া বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবা একরাম বলতেছে, আমাকে যেই দায়িত্ব দিয়েছে দায়িত্ব নাকি পরিপূর্ণ আদায় করেছে। আল্লাহ পাক খুশি হইয়া জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া নবীরে সান্ত্বনার বাণী শোনায়, ও পয়গম্বর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও পয়গম্বর, আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ দিন পরিপূর্ণ ঘোষণা করলাম, আমি আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, আমি আল্লাহ রাজি ও খুশি হয়ে গেলাম। দিন পরিপূর্ণ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে একরাম আনন্দ করে, কিন্তু এক বয়োবৃদ্ধ সাহাবী আরাফার ময়দানের এক কোনায় যাইয়া চোখের পানি ফেলাইয়া কান্না করে আর বলে, হায় হায় হায়, দিন পরিপূর্ণ হয়ে গেছে, সবাই আনন্দ করে, আমার অন্তরে আনন্দ নাই। গুনগুন 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 আওয়াজ করে কান্না করে। আল্লাহর নবীর আর এক সাহাবী কান্না দেখে বলে, ও ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কাঁদেন কেন? সবাই আনন্দ করে, আপনার তো আনন্দ করার কথা, কাঁদেন কেন? ও ভাই, এটা অন্তরের ব্যাপার, বুঝবা না? আমার অন্তরে ব্যথা, আমারে কান্না করতে দাও। কয় না না, আপনার বলতে হবে। ও ভাই, দিন পরিপূর্ণ হয়েছে বটে, ঘরের মিস্ত্রি যদি কাজ করার জন্য আসে, ঘর সমাধান কমপ্লিট, মিস্ত্রি বাসায় চলে যায়, বিল্ডিং কমপ্লিট, মিস্ত্রি বাসায় চলে যায়, নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়েছে, তার মানে নবী আর দুনিয়ায় থাকবে না, নবীও দুনিয়ার থেকে বিদায় হবে। যেই নবীর দেইকা ক্ষুধা নিবারণ করেছি, যেই নবীর নুরানি চেহারা দেইগা তৃপ্তি লাভ করেছি, যেই নবীর খেদমত করেছি, ওই নবী বিহীন আমি আবু বকর কেমনে থাকবো? ওই নবী বিহীন আমি আবু বকর নবীর বিচ্ছেদের জ্বালা কেমনে সহ্য করব? এই টেনশনে আমি কান্না করি। ও ভাই, তোমাদের আনন্দ করার দরকার করো। লম্বা কথা, নবী বিদায় হয়ে গেল। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, ফাইনাল শেষ কথা, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু জবাব দেন। নবী দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, চারটা কাজ দুনিয়ায় রেখে গেছে। এই চারটা কাজ এখনো আমাদের মাঝে আছে নাকি নাই? দাওয়াতের কাজ আছে না নাই? তালিমের কাজ আছে, হ্যাঁ, আত্মশুদ্ধির কাজ আছে, জিহাদের কাজও আছে। এই কাজগুলি কাদের মাধ্যমে ছড়াইতেছে? বলে বুজুর্গ উলামায়ে কেরাম। কারণটা কি? নবী আমার বলেছে, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, নবীর দরওয়াজা বন্ধ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জমিনের মধ্যে আলেম উলামা যারা, এরা আমি নবীর ওয়ারিস, আর এই নবীর ওয়ারিসটাই আমার রেখে যাওয়া মিশন ঠিক রাখবে। আল্লাহ আমাদের বুঝ দান করুন। আমিনের আওয়াজ আরো জোরে দেন। আমি ভাবছিলাম 10টায় উঠতে পারবো বয়ানে, 10টায় উঠতে পারি নাই, উঠছি 11টায়, তাও 11টায় মাইক শুরু করতে পারি নাই, 11:15। তো এই পর্যন্ত মোটামুটি চালাইলাম, আপনারাও শুনলেন। এই শুনে কি হবে যদি দাড়িটা আবারও কাটেন? শুনে কি হবে যদি হারাম আবারও খান? শুনে কি হবে যদি নামাজ আবারও ছাড়েন? এই ওয়াজ শুনে লাভ আছে? তাহলে ওয়াদা করা যায় জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। যুবক, তরুণ, কিশোর, ওয়াদা করা যায়?
কারা কারা ওয়াদা করতে পারো হাত উঁচু করে আল্লাহরে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে। আওয়াজ কমছে কা? এই হাত জাগান, আরো জাগান। বন্দুকের নলের মতো হাত সোজা করেন, করছেন। এবার মুষ্টি বাঁধেন, বাঁধছেন, বাঁধছেন। এবার শক্তি আনেন। আমি তাকবীর দেব, আমার সাথে আপনারা তাকবীরের আওয়াজ দেন। নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। অনেক কষ্ট দিলাম না তো, কোন অন্তর থেকে কোন না মুখ থেকে কোন আল্লাহই জানে। তিন বেড়ায় নামাজ পড়তে দাঁড়াইছে নৌকার মধ্যে। কোথায়? নৌকার ভেতরে নামাজ পড়তে দাঁড়াইছে নদীতে। খুব সুন্দর ঠান্ডা নদী। হঠাৎ কইরা বাতাস ছাড়ছে, তরঙ্গ, ঢেউ শুরু হইছে। হঠাৎ একজনে কয় বাতাস কিন্তু ছাড়ছে, নামাজের মধ্যে শুরু করছে। বাতাস কিন্তু ছাড়ছে। আর একজনে কেন দিয়া ধাক্কা দিয়া কয় নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হয়? ওই কয় নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হয়? ইমাম সাহেব আওয়াজ দিয়া কয় ও কইছে কইছে, তুই কথা কইলি কেন? এ যুব সমাজ, এরকম ওয়াজ শুই না, লাভ নাই। শেষ কথা বলি, শেষ কথা বলি। ডাক্তারের কাছে কাছে রোগী, ও ডাক্তার সাহেব ঔষধ দেন। ঔষধ দিছে কি? কয় পায়খানায় সমস্যা ডাক্তার। ডাক্তার মলম মালিশ করার জন্য ঔষধ দিয়ে দিছে, পায়খানায় সমস্যা। রোগী গেছে, রোগী বাসায় যাইয়া ডাক্তার বলছে 1 সপ্তাহ ব্যবহার করবা। কয় সপ্তাহ? 1 সপ্তাহ ব্যবহার করবা। আচ্ছা ঠিক আছে। 1 সপ্তাহ ব্যবহার তো দূরের কথা, 2-1 বার দেওয়ার সাথে সাথে মলমের কৌটায় আর মলম নাই। দৌড়ায় আসছে, ডাক্তার সাহেব 1 সপ্তাহ ব্যবহার করতে বললেন, আমি 2 বার মালিশ করার পর আর দেখি মলম নাই। ডাক্তার সাহেব কয় ব্যাপারটা কি? কোথায় মলম লাগাইছে? কয় পায়খানার রাস্তায়। ডাক্তার চিন্তা করে পায়খানার রাস্তা কয়াত, এত বড় পায়খানার রাস্তা, সবাইরই তো দিলাম মলম, তো ঠিক জায়গায় লাগাইলো, ও লাগাইলো কই? চিন্তা ভাবনায় পড়ে গেছে। ডাক্তার চিন্তা করে ব্যাপারটা কি? কয় আমি বুঝি না, কি জানি হইল। কয় পায়খানার রাস্তা কয়াত। এবার রোগী কয় পায়খানার রাস্তা 32 হাত। ডাক্তার মাথায় হাত, 32 হাত পায়খানার রাস্তা, ব্যাপারটা কি? তো মলম সাইডে দিলেও তো হইব না, একটা দিলাম। তুই মানুষ হিসাবে তো আমার মনে হয় না 32 হাত তোর পায়খানার রাস্তা। কয় হুজুর, ও ডাক্তার বুঝবেন না, আমার ঘর থেকে পায়খানার দূরত্ব 32 হাত, আমি পুরাটাই মালিশ করছি। হাসার জিনিসটা বোঝার জিনিস। কিছু বোকা আছে, বোকা ওয়াজ শুনে সারা রাত, আবার এখান থেকে ওয়াজ শুই নেই, ও ভাই মেজবাতিটা দে, আর গোল্লিপ থাকলে ওইটা লাগা, গোল্লিপ থাকলে লাগা, মেজবাতি লাগা। এই শুরু করে, এই শীতে বিড়ি না টাইনা থাকতে পারে, এই শুরু করবে টান। কোনো লাভ নাই। তওবা করেন ভাই, অন্যায় জীবনে কম হয় না, অপরাধ জীবনে কম হয় না। কে আপনি বুকে হাত দিয়া বলতে পারবেন আপনার আমল নামায় একটা গুনাহও নাই? পারবেন বলতে? গুনাহ আছে না? তো এই সেই গুনার জন্য এখন অনুতপ্ত হব, দোয়া করব, নামাজের কায়দায় বসে, নামাজের কায়দায়।